সাত নাম্বারে আমরা করব amphibole bed, an amphibole bed that outcrops on a horizontal surface striking north 20 degree west on a nearly outcrop surface that trends north 52 degree east and is inclined 35 southeast. তার মানে একটা amphibole বেডের স্ট্রাইক হচ্ছে দেয়া আছে নর্থ 20 ডিগ্রি ওয়েস্ট। এই স্ট্রাইকটা ও তৈরি করছে আরেকটা আউটক্রপ সারফেসের সাথে, যে আউটক্রপ সারফেসের স্ট্রাইক দেয়া আছে ডিপ এবং ইনক্লাইনেশনটা দেয়া আছে। তো সাথে হচ্ছে পিচ অফ দ্য ট্রেস অফ দ্য বেড, মানে এই যে সেকেন্ড আউটক্রপ বেডটার সাথে অ্যামফিবল বেডের পিচ দেয়া আছে। পিচের মান হচ্ছে 35 সাউথ ওয়েস্ট। এখন আমরা এগুলো প্লট করব। প্রথমে হচ্ছে প্লট করব সেকেন্ড যেটার কথা বলছে, যেটার উপরে অ্যামফিবল বেডটা হচ্ছে আমার স্ট্রাইক তৈরি করছে বা হচ্ছে যেটার সাথে কাট করছে অ্যাকচুয়ালি। তো এখানে ট্রেন্ড হচ্ছে on a nearly outcrop surface that trends north 52 east and inclined 35 southeast. তো নর্থ 52 ইস্ট আমি নিব, যেটা হচ্ছে স্ট্রাইক সেকেন্ড আউটক্রপের স্ট্রাইকটা নিলাম। তারপরে আমার হচ্ছে ইনক্লাইনেশন বা ডিপ যেটা বলছে সেটা হচ্ছে 35 সাউথ ইস্ট। তো এটা হচ্ছে ট্রু ডিপ। এখন আমি এটাকে ইয়েতে নিব, ইস্টে নিব, অ্যাজ এটা 52। তো 52 যেহেতু ইস্টের কাছে অ্যাঙ্গেল হিসেবে কোয়াড্রেন্টে, তো এটাকে 52কে ইস্টে নিয়ে আমরা সাউথ থেকে 35 যাব, কারণ আমাকে ইনক্লাইনেশন বলছে সাউথ ইস্ট, 35 সাউথ ইস্ট। তো সাউথ থেকে 35 নিয়ে আমি একটা পয়েন্ট নিছি, এখানে এই যে পয়েন্ট নিছি। তারপরে আমি আবার এই পয়েন্টটাকে নর্থে নিব একটা গ্রেট সার্কেল আঁকার জন্য। এভাবে নিয়ে আমি দুইটা পয়েন্ট সাথে যায় এরকম একটা গ্রেট সার্কেল আঁকাবো। আঁকানোর পরে আমাকে অ্যামফিবল বেডের যে স্ট্রাইকটা দিচ্ছে, হ্যাঁ স্ট্রাইকটা আমাকে কি দিচ্ছে, আচ্ছা স্ট্রাইকটাকে আঁকি। ওটা হচ্ছে দিচ্ছে হচ্ছে নর্থ 20 ওয়েস্ট। তো নর্থকে নর্থে এনে নর্থ 20 ওয়েস্টের পয়েন্ট দিলাম। দেওয়ার পরে আমাকে লাস্টে বলছিল যে দ্য পিচ অফ দ্য ট্রেস অফ দ্য বেড, মানে বেডের পিচ এই সারফেসটার উপরে, সেটা হচ্ছে 35 ডিগ্রি সাউথ ওয়েস্ট। এটা কিভাবে আঁকবো? প্রথমে আমি স্ট্রাইকটা ওখানে আঁকছি, এই যে অ্যামফিবল বেডের স্ট্রাইকটা আঁকা হয়েছে। এখন আমি এই পিচটা নিব, 35 সাউথ ওয়েস্ট নিব এখানে এই প্লেনটার উপরে, যে প্লেনটা আমি মাত্র আঁকছি। ওইটাকে আমি এই যে গ্রেট সার্কেল আবার নিলাম, নিয়ে এই যে এখান থেকে আমি 35 কাউন্ট করছি, এটা 30 32 34 35 এরকম করে এটা 35 এ আসছে। এই যে এখানে 35 এ আসছে, এইখানে একটা পয়েন্ট আমি মার্ক করছি করে, এটা হচ্ছে ওই পিচ। এই যে অ্যামফিবল বেডের প্লেনের সাথে এই প্লেনটার পিচ হচ্ছে আমার 35। এখন আবারও আমি যে স্ট্রাইকটা আঁকছিলাম অ্যামফিবল বেডের নর্থ 20 ওয়েস্ট, ওইটাকে আমি নর্থে নিব। এটাকে আমি নর্থে নিলাম, নেয়ার পরে এই পয়েন্ট এবং এখানে যে পিচের পয়েন্ট আমি দিছি, এইটাকে একটা গ্রেড, এটা নিয়ে এই যে দেখেন গ্রেড সার্কেলের মধ্যে আসছে। তো এই বরাবর হচ্ছে আমি একটা গ্রেড সার্কেল আঁকাবো। তাইলে হচ্ছে এটাই আমার প্লেন অফ অ্যামফিবল বেড আঁকানো হয়েছে। এখন আমি আবার নর্থকে হচ্ছে নর্থে নিলাম, নিয়ে এখন আমরা দেখবো আমাদের কোয়েশ্চেন কি আছে। আমাদের কোয়েশ্চেন আছে হচ্ছে দ্য বিয়ারিং অ্যান্ড প্লাঞ্চ অফ দ্য অ্যাপারেন্ট ডিপ অন দিস ইনক্লাইন্ড সারফেস। এখন ইনক্লাইন্ড সারফেসটা তো হচ্ছে অ্যামফিবল বেডের সাথে কাট করছে, এই যে এখানে এসে কাট করছে আমরা যখন আঁকছি।
তো এই জায়গায় আমার বিয়ারিং এবং প্লাঞ্জ কি আসবে, যেরকম আমরা 6 সিতে করছিলাম ওরকম করে এই যে কি বলে ইন্টারসেক্টিং পয়েন্টটা, এটাকে আমি যে কোনো একটা কোয়াড্রেন্ট লাইনে নিব। আমি হচ্ছে ওয়েস্টে নিলাম, নিয়ে আমি এখান থেকে গুনব। এই বরাবর যে আমার অ্যামাউন্টটা আসবে এটা হচ্ছে আমার প্লাঞ্জ অ্যামাউন্ট। তারপরে এখানে আমি যে মাপটা নিব এটা হচ্ছে আমার প্লাঞ্জ ডাইরেকশনের হবে। আমি হচ্ছে সাউথ 60 ওয়েস্ট এরকম আসছিল আমার। আচ্ছা, আগে অ্যামাউন্টটা নিব, অ্যামাউন্টটা নেওয়ার পরে আবার আমি এটাকে নর্থে নিব। নর্থে নেওয়ার পরে হচ্ছে যে এই জায়গাটা মার্ক করে আমি সাউথ 60 ওয়েস্ট লিখছি। এটা হচ্ছে প্লাঞ্জ ডাইরেকশন, প্লাঞ্জ অ্যামাউন্ট। আর এই যে এই পয়েন্টটা আমার নর্থ থেকে কত দূরে, হ্যাঁ কত অ্যাঙ্গেলে, এটাই হচ্ছে আমার বিয়ারিং। তো বিয়ারিং হচ্ছে আমার 201, কারণ এই টোটালটা হচ্ছে 180, সেটার সাথে আমার যোগ হয়েছে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এখান থেকে যে অ্যাঙ্গেল 22 মেবি। তো ওই হিসেবে হচ্ছে আমার 21 আসছে, যার যেটা আসবে ওভাবে যোগ করতে হবে 180 সাথে। এটা হচ্ছে এর অ্যান্সার। সেকেন্ডটাতে আমার চাইছে হচ্ছে দ্য স্ট্রাইক অ্যান্ড ডিপ অফ দ্য বেড। তো স্ট্রাইক অ্যান্ড ডিপ অফ দ্য বেড মাপার জন্য মানে অ্যামফিবোল বেডের স্ট্রাইক ডিপ চাইছে। তো অ্যামফিবোল বেডটাকে আমি আবার স্ট্রাইকটাকে আমি আবার নর্থে নিব। এখন অ্যামফিবোল বেডের স্ট্রাইক অলরেডি দেয়াই আছে আমাকে, তো এটার বের করার দরকার নেই, যেটা আছে ওইটাই অ্যান্সার এখানে। আর হচ্ছে আমি ডিপ ডাইরেকশন ডিপ অ্যামাউন্ট বাই করব, সেটা হচ্ছে এই যে প্লেনটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ডিপ অ্যামাউন্ট হবে। আমার ডিপ অ্যামাউন্ট আসছে 28 এবং এটা হচ্ছে সাউথ 70 ডিগ্রি ওয়েস্ট। এটাই হচ্ছে আমার ডিপ ডাইরেকশন এবং ডিপ অ্যামাউন্ট। আচ্ছা, আমার লেখায় কিছু ভুল ছিল। ডিপ ডাইরেকশন হচ্ছে সাউথ 70 ওয়েস্ট, ডিপ অ্যামাউন্ট আসছে 28। এই যে ডিপের ডাইরেকশন আর ডিপের অ্যামাউন্ট, এটা হচ্ছে বি এর অ্যান্সার। তো সিতে আমার কাছে চাইছে যে হচ্ছে দ্য অ্যাপারেন্ট ডিপ of the bed on a plane that strikes north 90 degree east and dips 30 degree north. Apparent dip of the bed on a plane, তার মানে এই বেডের উপরে একটা অ্যাপারেন্ট ডিপ চাইছে। কোনটার অ্যাপারেন্ট ডিপ চাইছে? একটা প্লেনের, সেই প্লেনের স্ট্রাইক দেয়া আছে, ডিপ দেয়া আছে। তো ওই প্লেনের স্ট্রাইক আর ডিপ নিয়ে আমি হচ্ছে আঁকবো, কি আঁকবো, আর একটা নতুন প্লেন আঁকবো। আমাকে স্ট্রাইক দিছে কি, স্ট্রাইক হচ্ছে নর্থ 90 ইস্ট, নর্থ 90 ইস্ট মানে ডিউ ইস্ট, অ্যান্ড ডিপ করে 30 নর্থে। তো ডিউ ইস্ট বরাবর হচ্ছে আমি স্ট্রাইকটা মার্ক করলাম, এটা আমার স্ট্রাইক। এবং যেহেতু বলছে নর্থ থেকে 30 ডিগ্রিতে আমার ডিপ, তো নর্থ থেকে আমি 30 ডিগ্রি গেলাম, গিয়ে মার্ক করলাম, করে এই দুইটাকে একটা গ্রেড সার্কেলে আনতে হবে। এরকম করে একটা গ্রেড সার্কেলে আমি আনবো, এনে গ্রেড সার্কেলটা আঁকবো। আঁকার পরে আমার যে ইন্টারসেকশন পয়েন্টটা তৈরি হবে, এখানে যে ইন্টারসেকশন পয়েন্টটা তৈরি হয়েছে এই বরাবর হচ্ছে আমার অ্যাপারেন্ট ডিপ হবে। এই পয়েন্টটা আমি যে এখানে নর্থে এনে মাপবো। মাপলে আমার অ্যামাউন্ট আসছে 18 ডিগ্রি। এই 18 ডিগ্রি হচ্ছে আমার 3 নম্বরে যে প্লেনের কথা বলছে ওইটার অ্যাপারেন্ট ডিপ। এটাই হচ্ছে 7 নাম্বার।